ত্রাণের প্যাকেজে সিগারেট দেওয়া যাবে কিনা? অদ্ভুত প্রশ্ন। ত্রাণের প্যাকেটে সিগারেট দিবেন কিভাবে? ত্রাণ মানে কি? ত্রাণ মানে হলো রক্ষা, ত্রাণ মানে হলো মুক্তি। মানুষকে রক্ষার জন্য যে প্যাকেজ দিচ্ছেন, সেখানে যদি মানুষের ধ্বংসের উপাদান থাকে তাহলে এটা তার ত্রাণ থাকবে না, তখন এটা ধ্বংসের প্যাকেজ হবে। এমন কিছু দেওয়া যাবে না যেটাতে মানুষের ক্ষতি হবে, যেটা মানুষকে দুনিয়া আখিরাত উভয় জগতে ক্ষতিগ্রস্ত করবে। এরকম কোনো কিছু আপনি ত্রাণের প্যাকেটে দিলে সেটা অবশ্যই গুনাহের কারণ হবে। যদি এরকম কেউ করেন, আল্লাহ মাফ করুক, সেটা আমি জানি না আদৌ এরকম কেউ করে কিনা। এটা করলে সেটা অবশ্যই অন্যায় হবে, গুনাহ হবে, সওয়াব হওয়ার তো প্রশ্নই ওঠে না। বন্যায় অনেক মসজিদে জামাত বন্ধ হয়ে গেছে। অবস্থা স্বাভাবিক হলে যখন নতুন করে নামাজ শুরু হবে তখন কি বিশেষ করণীয় আছে? না, এর জন্য বিশেষ কোনো করণীয় নেই। মসজিদে অনেকদিন জামাত হয় না, এখন নতুন করে জামাত শুরু করে দিবেন, কোনো প্রসিডিউর নাই যে এখন এতদিন জামাত হয়নি অতএব তার জন্য কাফারা, এই কাজা অথবা এই প্রসিডিউর দিয়ে শুরু করতে হবে, এরকম কিছু নেই। বরং যখন বন্ধ ছিল, সেটা কারোর ইচ্ছায় ছিল না, এক ধরনের আক্ষেপ ইমানদারের মধ্যে থাকবে, এক ধরনের আফসোস কাজ করবে যে আমরা বেশ কিছুদিন জামাতের সাথে মসজিদে এসে সালাত আদায় করতে মাহরুম হয়েছি। পরবর্তীতে এই ধরনের পরিস্থিতি যেন না হয়, মসজিদ উঁচা করা যায় কিনা, ডেভেলপমেন্ট করা যায় কিনা, সেই প্ল্যান প্রোগ্রাম থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। বাট মাঝে একটা গ্যাপ তৈরি হয়েছে, অনেকদিন নামাজ হয় না জামাতে, সেখানে এই জন্য কোনো প্রসিডিউর মেনটেন করে সেখানে জামাত চালু করতে হবে অথবা কিছু করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা বা এরকম কোনো নিয়ম শরীয়তে কোথাও বলা হয়নি। তবে যখনই সেখানে নামাজ পড়ার মতো পরিবেশ হবে, দেরি না করে দ্রুততার সাথে সেখানে জামাতের উদ্যোগ গ্রহণ করতে হবে।